উদ্যোগ নেব। এটা নিয়ে আমার পরিকল্পনা করছে আমাদের আগস্ট মাসের শেষের দিকে হয়তো আবার সংসদ বসার সম্ভাবনা আছে। রাষ্ট্রপতি নাই, রাষ্ট্রপতি নিয়োগের জন্য হয়তো এবার সংসদটা নিয়ম হলো 2 মাস পর বসে, হয়তো 1 মাসের মধ্যে বসতে পারে। আমরা 10 থেকে 15 তারিখের মধ্যে একটা তারিখ করে আমি বিপ্লবকে বলেছি যে একটা দরখাস্ত দিয়ে যাও ইউনো বরাবর, ইউনোর সাথে এসপিকে দিবে। এটা কোথায় কোথায় মানে খালে জমিটা দখল হয়ে গেছে সেই সাইটগুলো আমরা ভিজিট করতে গেছিলেন ইউনো ওসিটোসি সহ। তারপরে যদি আমাদের কাছে মনে হয় যে কোথাও কোথাও হয়তো 10 ফিট 20 ফিটের পাশের জায়গায় 4 ফিট 5 ফিট আছে, কিন্তু আমরা যদি কম বেশি করতে পারি এই যে জলবদ্ধতার যে সমস্যা এটা কিন্তু অনেক কমে যাবে। এটা একটা বড় সমস্যা। কিছু মিল কারখানায় এই জমিটা ওখানে ঢুকে গেছে, সেখান থেকে যদি আমরা এটা বাই করতে পারি এটা আমাদের মানুষের জন্য খুব উপকার হবে। আমি মনে করি এখনই এটা ডাইরেক্ট এটা তার কাছ থেকে ইউনো এসিডেন্টের সাথে আলাপ করে আমরা 1 সপ্তাহের মধ্যে ওখানে একটা ভিজিট করবো। লাগলে আপনার সেই ইপন থেকে নিয়ে আসবো, হ্যারিবাইকে নিয়ে আসা আমরা এটা উদ্বোধনী করতে চাই। আমার মনে হয় যে এটা একটা বিরাট কাজ হবে। আমরা এমন কিছু কাজ করতে চাই যেটার জন্য এলাকাবাসী সত্যিকার উপকৃত হবে। আমাদের অন্যতম হলো আইন শৃঙ্খলা, এর মাধ্যমে জামগড়া যে অবস্থা ছিল সেটা 100% কম নেয়, কিন্তু 70% তো কমছে, 60% তো কমছে, এটাই কম, আস্তে আস্তে কমবে। আমি আবার আপনাকে বলি যে দেখেন মাদকের ব্যাপারে আমি $0 দিচ্ছি, এটা আপনাদের সহযোগিতা ছাড়া তো শুধু পুলিশের উপর ভরসা করে দেওয়া হবে। এটা চিন্তা করেন। বিপ্লব অনেক কিছু বলছে দেখে আমি আর বিশেষ কিছু বলতে পারছি না। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমি 6 তারিখে বৃহস্পতিবার 10টা থেকে 1টা পর্যন্ত শুধু নেতা কর্মীদেরকে সময় দেবো, আর 3টা থেকে 6টা পর্যন্ত আরো যে 3-4টে ইউনিয়ন আছে ওদেরকে আমরা দিয়ে দিব। সারাদিন আমরা ওইখানে কাটাবো। আপনাদের কি সুখ দুঃখ আছে আরো এলাকা ভিত্তিক কিংবা ব্যক্তিগত সেদিন আমরা শুনবো। বৃহস্পতিবার 6 তারিখে আমি এটা আমার ফেসবুকে দিয়ে দিব, 2 দিন আগে সমস্যা নাই। মনে রাখেন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ইউনিয়নের নেতা কর্মী যারা কথা বলতে চান আমি পাশে থাকবো। আর 3টা থেকে 6টা পর্যন্ত আমরা আশুলিয়া, ধামসোনা, পাতালিয়া, শিমিলিয়া যারা আসতে চাই তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে আটকাচ্ছি না, যেটা আমাদের আরো একটা প্রোগ্রাম আছে যে 8 দিন জুলাই গণভোটটা নিয়ে, সেখানে আমাদের চলে যেতে হবে। আপনারা কষ্ট করে আসছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইউনিয়ন আমাদের যেহেতু একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, এখানে আমার আব্বা পাতিলের মতো চেয়ারম্যান ছিল, বিপ্লব ছিল, আমিও এই এলাকার প্রতিনিধি। অতএব আমাদের এটা নিয়ে অনেক কিছু স্বপ্ন আছে, স্বপ্ন তো একসাথে পাওয়া যাবে না। আজকে দেখা যেটা মূল উদ্দেশ্য ছিল যে আপনারা অনেক জায়গায় অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন, এখন পর্যন্ত দৃশ্যমান আপনার কিছু উন্নয়ন রাস্তাঘাট করতে পারেন। রাস্তাঘাটের কাজগুলা আমরা খুব শীঘ্রই করবো এবং ইউনিয়নে 1% যে কিছু টাকা আছে সেখান থেকে নিয়েও আমরা কিন্তু আগস্ট মাসে অনেক কাজ শুরু করে দিব। আপনার বড় বড় কাজগুলো তো টেন্ডারের মাধ্যমে হবে, সেটার জন্য হয়তো আপনাদের 3-4 মাস অপেক্ষা করতে হবে। আপনারা আমাদের উপর বিশ্বাস দেবেন যে আমরা উন্নয়নের কাজগুলো যাতে আপনাদের মতামত পরামর্শ নিয়ে আমরা করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। পরিশেষে আপনি আমারও ধন্যবাদ জানিয়ে এবং আমরা হয়তো আগামী মাসে আগামী 10 তারিখের মধ্যে হয়তো আরেকদিন 10-15 তারিখের মধ্যে আমাদের দলীয় চেয়ারম্যান ক্যান্ডিডেট সেটাও আমরা হয়তো ঘোষণা করে দিব। কারণ আমরা এই বছরই কিন্তু শেষের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। আপনারা আগের থেকে কাজ করতে পারেন, ওটা বিষয়ে বলতে পারতাম না, ওটা বিষয়ে বলা পারতাম না। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামীতে 6 তারিখে আপনাদের সাথে যেসব কথা বলতে পারবেন 6 তারিখে সেগুলো আমরা শুনবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।